সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাইলে বোঝা যাইতো এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যাইতো এটার দাম কত। আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের ঘ্রাণ, সারা দিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বুঝেন, আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বুঝেন? চমচম কি কি? আরে জোরে কোন, সারা দিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু গ্রানটা শুইয়া দেয় কে? বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক একজনে বলতে পারবেন কত কিছু খাইছেন? কয়বার খাইছেন পারবেন? নাস্তা, দুপুরের খানা আর রাত্রের খানা বাদ দিলাম, সারা দিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে গ্রান শুইয়া দেয়? এটা যদি মেশিন হইতো তাইলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কি দিছেন? ঘ্রাণ শুঁগার মতো একটা মেশিন দিছেন নাকে, যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? দিছে? কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না কি আছে? একটা ছিদ্রই তো, দুইটা ছিদ্রই তো, ঠিক না? সারাদিনই তো আঙ্গুল দিয়া নাড়তে থাকেন, ঠিক না? একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট, কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আখাযনাহু বাগতাতান, মালাকুল মউত ছো মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবক হইতো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া চিনেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দুই একটা কাহিনী নাই? তো জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যাইতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছো মারতে দেরি করবে না, ছো মারবে, মালাকুল মউত ছো মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুক বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ। এই জন্য আমরা নিতে বাধ্য, বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাঁটি এর সামনে রয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? আরে চিনেন নাকি? আপনাকে ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই? চেক করে ঢুকায় না? ঢুকায় না।
ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে, আরেকটা ধ্বনি দিবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই। ওয়া হাবিবা রব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সাইয়্যিদাল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. পলাশবাড়ি কামাল গেট যুব সংঘ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওরকম রাখা, এবং কথাগুলাকে দিলের ভিতরে গাঁথা এবং আমল করার তৌফিক দান করেন। যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব। আমরা কার কাছ থেকে আসছি, আবার চলে যাব কার কাছে? কুরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন। আমার কথায় কিন্তু সুর হবে না। কুরআন বলে তোমরা আমার কাছেই ফিরে আসবে। অস্তিত্ব কে দিছে এটো কুরআন বলে, হুয়াল্লাযী খালাকাকুম। আমাদেরকে আল্লাহই অস্তিত্ব দিছেন। যদিও আমাদের অস্তিত্বটা বড় বিদঘুটে, দুর্গন্ধময়, নিকৃষ্ট পানি। কুরআন এটাও বলে মিম্মা ইন মাহিন, বড় নিকৃষ্ট দুর্গন্ধময় পানির থেকে আমাদের অস্তিত্ব। কিন্তু সমগ্র সৃষ্টির মতো আমাদের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি দুই অক্ষর দিয়া অস্তিত্ব। কয়টা অক্ষর? একটা হলো কাফ আর একটা হলো নুন। এই জন্য কিতাবে পাওয়া যায় আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে। কুরআনের আয়াতও দেখা যায় ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন লিখতে দুটা সব অক্ষর লাগে, কাফ আর নুন। দুটা মিলাইলে কি হয়? উলামা একমত না দুই মত? অক্ষর দুইটা না আরো বেশি?
সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি, কিন্তু আমরা কুদরতি হাতে তৈরি। কিসের? তার কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাতে আমরা তৈরি। সমগ্র সৃষ্টি 6 দিনে তৈরি। সিত্তা ইয়াম কোরআন বলে। কয় দিনে? বোঝেন তো সভাপতি সাহেব, বুঝতেছেন তো? সব 6 দিনে তৈরি। কয় দিনে? আর আমরা তৈরি হইলাম 10 মাসে। মার পেটে কয়দিন ছিলেন? কয়দিন? 10 মাসে তৈরি। সমগ্র সৃষ্টি কয় দিনে? 6 দিনের ভিতরে আমাদের জমিনটাও, এই বিশাল 7টা আকাশও, এমনকি আল্লাহর আরশও, আল্লাহর কুরসিও, সব 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। আর আমরা কয়দিন? বিদায় আমাদের চিন্তা করা উচিত। আরো কয়েকটা কারণ দেখাই চিন্তা করার উচিত কেন। শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে, নাইলে পানিটা এত সুন্দর হতো না। ছোঁয়া লাগতে 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 আমরা সৃষ্টি সেরা রূপ নিছি। রূপটা কি? সৃষ্টির ভিতরে আমাদের রূপটা কি? সৃষ্টির ভিতরে। এই জন্য কোরআন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে দেই নাই। শুধু গঠন না, আমাদের রূপও দিছেন। রূপ কি? সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না পরীর মতো সুন্দরী, তাহলে পরী সুন্দরী না? কি? না না, ঠিক না? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? কি কন? কালোরে ধরে না? তাইলে বোঝা গেল কালোটা ওর চোখে ওর চেয়েও কোটি গুণ সুন্দর। আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাশা লিল্লাহি হাদা বাশার। এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইউসুফ আমার কুদরতি হাতে তৈরি। এইবার বলেন, হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাইলে বোঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি। শুধু এইখানেই শেষ না, হয় হয় হাদিসের দিকে দেখলে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছে, মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমনকি জমিনকেও আমি এরকম ভান্ডার দেই নাই যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বোঝেন কি? আরে বলেন না, খনি বোঝেন? খনি, এটাও বোঝেন না?
আরে লোহার খনি, সোনার খনি বোঝেন? এটাও মনে হয় বোঝে না। কই যামু আপনি করে লয়া? আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে আন্নাস মাআদিন, মা'দানুন এটার জমা, মা'দিন, মা'দানুন মানে হলো একটা খনি, মা'দিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছেন। চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কতটুকু। এই জন্য কোরআন বলছিল অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। দুইটা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত? হ্যাঁ, আরে সবাই একমত নাকি? কে কে একমত? হাত উঠান তো দেখি। অল্প কয়েকটা হাত উঠছে, ঠিক না? নামান নামান। দুইটা চোখে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, নাকটায় এরকম মেশিন ফিট করে দিছেন যেটা আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়। কি শুইয়া দেয়? নাক। কিসের ঘ্রাণ? সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাইলে বোঝা যেত এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যেত এটার দাম কত। আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের ঘ্রাণ, সারা দিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বুঝেন? আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বুঝেন? চমচম কি? কি? আরে জোরে কোন? সারা দিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু গ্রানটা শুঙ্গা দেয় কে? বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক একজনে বলতে পারবেন কত কিছু খাইছেন? কয়বার খাইছেন? পারবেন? নাস্তা, দুপুরের খানা আর রাত্রের খানা বাদ দিলাম, সারা দিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে গ্রান শুঙ্গা দেয়? এটা যদি মেশিন হতো তাইলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো আল্লাহ আমাকে কি দিছেন? ঘ্রাণ শুঙ্গার মতো একটা মেশিন দিছেন নাকে, যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? দিছে? কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না কি আছে? একটা ছিদ্রই তো, দুইটা ছিদ্রই তো, ঠিক না? সারাদিনই তো আঙ্গুল দিয়া নাড়তে থাকেন, ঠিক না? একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিচ্ছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট। কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আখাযনাহু বাগতাতান,
মালাকুল মউত ছো মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবক হয়তো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া চিনেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দুই একটা কাহিনী নাই? হ্যাঁ, তো জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যাইতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছো মারতে দেরি করবে না, ছো মারবে, মালাকুল মউত ছো মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুক বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ। এই জন্য আমরা নিতে বাধ্য, বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাঁটি এর সামনে হয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? হ্যাঁ, আরে চিনেন নাকি? আপনাকে ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই? চেক করে ঢুকায় না, ঢুকায় না। ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে। আরেকটা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল, কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই।